আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া প্রিন্স চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রামেন রেসিপি। এর জন্য প্রথমে আমি একটা রামেনের প্যাকেট খুলে নিয়েছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কি কি আছে। এখানে থাকবে একটা পেস্ট আর একটা রামেন নুডলস, সাথে থাকবে সাদা তিল। নর্মাল নুডলস বা ম্যাগি নুডলস যেটা থাকে তার থেকে রামেনের নুডলসটা একটু মোটা টাইপসের হয়, এটাই এটার স্পেশালিটি। আমি একটা কড়াই দিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা যখন ঘন বলকে ফুটে উঠবে তখন এটার মধ্যে দিয়ে দিতে হবে রামেন। আমি এইখানে 3 প্যাকেট রামেন আজকে ট্রাই করব। যেহেতু আজকে ফার্স্ট টাইম, আমি জানি না কিভাবে রান্না করতে হবে, তারপর ট্রাই করলাম। বাসার কিন্তু সবাই খুব পছন্দই করেছে। রামেনটা ফুটে উঠে গেলে এটাকে তুলে নিতে হবে একটা ছাঁকনির সাহায্যে, তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দিতে হবে। আমি ওই কড়াইয়েই আর একটু তেল দিয়ে তার মধ্যে একটা ডিম আগে ভেজে নেব। নর্মাল নুডলসের মধ্যে যেরকম ডিম দেয় আমি সেভাবেই দিয়েছি। অনেকে অনেকভাবে দেয়, সাথে অনেক ধরনের সালাদ দেয়। আমার হাতের কাছে কিছু ছিল না, সেই জন্য আমি ওইভাবে ট্রাই করতে পারিনি। ইনশাল্লাহ আপনাদের সাথে ওই রেসিপিটাও খুব তাড়াতাড়ি ট্রাই করব। ডিমটা আমি ভেজে নিয়েছি, এবার সেই ডিমের মধ্যে দিয়ে দিলাম কুচি করা মাংস। আমি নর্মালি মাংসটা বুকের মাংস নিয়েছি এবং এটা একটু স্লাইস করে ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ। এর মধ্যে আমি অল্প পরিমাণে আদা কুচি এবং রসুন কুচি অ্যাড করে দিয়েছি, যেটা অফ ক্যামেরায় নেওয়া হয়েছে। এখন দিয়ে দেবো এখানে সয়া সস। যেহেতু লবণ দিব না আমি, সেই জন্য আমি সয়া সসটা প্রায় 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। অ্যাড করে দিলাম নুডলস মশলা। এটা কিন্তু রামেনের মধ্যে থাকবে না, এটা এক্সট্রা মশলাটা আমি অ্যাড করেছি। একটু নেড়ে চেড়ে এটার মধ্যে দিয়ে দিতে হবে রামেনের মধ্যে যে পেস্টটা থাকে সেটা। আমি এইখানে 2টা পেস্ট দিয়েছিলাম, তাই বাসার সবার অবস্থা করুন, সবগুলো জিব্বা বের করে হা করেছিল। আপনারা ট্রাই করবেন ঝালটা আপনাদের পরিবারের পছন্দ অনুসারে দেয়া। আর যদিও রামেন মানে একটু ঝাল ঝাল, তারপরেও ছোট বাচ্চারা থাকলে এটা মাথায় রেখে রামেনটা রান্না করবেন। আমি প্রথমে একটা পেস্ট মাংসর সাথে এবং ডিমের সাথে মিক্স করে দিয়েছিলাম, পরেরটা আমি নুডলসের সাথে দিয়ে দিলাম। উপর দিয়ে দিয়ে দিয়েছি সাদা তিল। এখন এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি সব সাদা তিল একসাথে দিয়ে দিইনি, কিছু তিল রেখে দিয়েছিলাম পরিবেশন করার জন্য। এবার নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। এখন আমি রামেনটা নামিয়ে নেব। দেখেন সার্ভ করার পর কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। আমার কিন্তু ভালোই লেগেছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এটা এরকম শুকনাও রান্না করা যায়, আবার একটু ঝোলঝোলও করা যায়। কেমন হয়েছে কমেন্টসে জানাবেন, আর যারা খান নাই অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।